আমার মনে হয় এই সমস্ত কথাবার্তা না বাড়িয়ে আমাদের এখন মূলত কনসেন্ট্রেট করা উচিত ইমনের চিকিৎসায়। দেখতে হবে তো মেয়েটা কি করে তাড়াতাড়ি ভালো হয়। আমরা সবাই নিয়ে একটু এই ব্যাপারে কনসেন্ট্রেট করি, কি করে অপারেশনটা তাড়াতাড়ি করানো যায়। প্লিজ চুপ করে থাকবে, শান্ত। মোর পরিবার তার চিকিৎসার ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। চুপ করে রাখো, চুপ করো। এটা নষ্টের মূল চুপ। ভানুদি, আমাদের বাড়িতে তোমার স্ট্যাটাসটা ঠিক কি আমাকে একটু বলো তো। তুমি যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমি তোমাকে মনে করিয়ে দিই, আমাদের বাড়িতে তোমার স্ট্যাটাস কিন্তু তুমি ইমনের কাজের লোক। এই কথাটা ভুলে যেও না। তুমি কিন্তু আমাদের বাড়িতে থেকেছো, থাকতে পেরেছো, আমরা তোমাকে থাকতে দিয়েছি বলে। আমি অবাক হয়ে যাই, আমাদের বাড়িতে থেকে, আমাদের বাড়িতে আশ্রয় পেয়ে কি করে তুমি এত বড় বড় কথাগুলো বলছো এই বাড়ির লোকেদের নামে। এই কথাটা ভুলে গিয়ে যে তুমি বাড়ির কেবলমাত্র একটা কাজের লোক, কোন সাহসে বলছো বলো তো? রূপকথা, এসব কি কথা বলছো তুমি? যখন দেখছো যে একজন মানুষ উত্তেজিত হয়ে আছে, তাকে ঠান্ডা করতে হয়, তাকে ঠান্ডা করতে জানতে হয়, তখন তার উত্তেজনা বাড়িয়ে দিতে নেই, তাকে আর চড়াতে নেই। তুমি যেটা বলছো না অত্যন্ত ভুল বলছো, তুমি অত্যন্ত অন্যায় করছো। সরি, আমি রিয়েলি সরি, কিন্তু আমার কাছে কোনো উপায় বাকি থাকছে না। উনি আমায় ভীষণভাবে উত্তেজিত করিয়ে দিচ্ছেন, সো প্লিজ ওনাকে সামলাও। খুব ভুল কিছু বলেছে কি? কিছু বললে? ভানু যেটা সবার সামনে বলতে পেরেছে, আমরা সেটা পারবো না, এটাই যে পার্থক্য। ভানুর বলার কারণ আছে রূপকথা, এটা বোঝার চেষ্টা করো। ভানুর জীবনটা মেয়েটাকে কেন্দ্র করে বাঁচে। আজ কি মন না থাকলে ভানুর জীবন আর কিচ্ছু থাকবে না, হয়তো বেঁচে থাকার ইচ্ছাটা আর থাকবে না। কিচ্ছু না, সত্যি কিচ্ছু না। মানুষের যখন আঘাত পেতে পেতে দেওয়ালে পিঠ থেকে যায়, তখনই সে মরিয়া হয়ে ওঠে রূপকথা, আর তখন সেইভাবে কথা বলতে পারে। শোন, ওর হাজব্যান্ডকে আমরা এখানে কিছুতেই অ্যালাউ করবো না, আর ইমনকে নিজেদের রক্ত দিয়ে হলেও আমরা বাঁচাবো, যে করেই হোক, যা করতে হয় তাই করবো। ঠিক বলেছিস তুই, একদম ঠিক বলেছিস। ওর হাজব্যান্ডকে না আমরা কিছুতেই এখানে অ্যালাউ করবো না। কি হলো? আপনারা সইটা করে দিচ্ছেন না কেন? আমরা তো পেশেন্টকে ওটিতে নিয়ে যেতে পারছি না। আমি আমার ভাইকে খবর দিয়েছি, ওই হচ্ছে ইমনের হাজবেন্ড। আচ্ছা, ওর সই ছাড়া তো বোধহয়। হ্যাঁ ঠিক আছে, সে আমি বুঝতে পারছি, কিন্তু পেশেন্টের অবস্থা প্রত্যেকটা মুহূর্তে খারাপ হচ্ছে। আমাদের ইমিডিয়েটলি একটা অপারেশন না করলেই নয়। প্লিজ একটু তাড়াতাড়ি আসতে বলুন। হ্যাঁ আমি বলেছি, আমি আরেকবার খোঁজ নিচ্ছি, ফোন করছি আমি। ও ডাক্তারবাবু, মুই ওর মায়ের মতো, মানে ছোট থেকে কোলাপিটি করে মানসি করছি, মুই সই করলে চলবে না। না না, মানে মা তো সই করলে হবে না, একটা পরে ছেলে সই করলেই চলবে। আচ্ছা, যে ওরে দেখলো না, যে অবহেলা করলো, যার জন্য জীবনটা শেষ হয়ে যেতে চলেছে। আমরা ধর্ম কি কয়, আমরা ন্যায় কি কয়, আমরা সত্য কি কয়, ডাক্তারবাবু কয় না, ওই তো মা। মানে বুঝতে পারছো, ও মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে, তাই। বাচ্চা এদিকে শোন। বলো মেজুনি। বলছি যে রনু সই না করলে ইমনের চিকিৎসা শুরু হবে না, এটা কেমন কথা?
ভানু সই করলে না হোক, আমি সই করলে তো হতে পারে। আপনি আপনি কে হন? আপনি পেশেন্টের মা? আগে না, আমি ওর শাশুড়ি মা, মায়ের মতো। সরি, হাজবেন্ডকেই সই করতে হবে অথবা বাবাকে। হ্যাঁ, কি ওর তো বাবা নেই। ও, তাহলে তো কিছু আর করার নেই। আমাদের অপেক্ষা করা ছাড়া এখন আর কিছুই করার নেই। আমরা তো আর রুলটা ভাঙতে পারি না। না না, কি আশ্চর্য ডাক্তারবাবু, একটা মানুষের জীবনের থেকে রুলটাই বড় হয়ে গেল আপনাদের কাছে। আমার রুলটা কিন্তু তোমাকে স্পেয়ার করবে না ম্যাডাম, একটু অপেক্ষা আমাকে করতেই হবে। ঠিক আছে, আর মিনিট পাঁচেক দেখছি, তারপর যে কোনো একটা ডিসিশন তো আমাদের নিতেই হবে। আপনাকে ভেতরে যেতে দেওয়া যাবে না। কেন? আপনাকে এখানে অ্যালাউ করা হবে না। আর ইমনের মতন ভালো মেয়েকে আপনি দিনের পর দিন টর্চার করেছেন, আর ওর এই অবস্থার জন্য আপনি ভাই এক মিনিট, কি হচ্ছে না? যেতে পারবেন না। আমি হাত জোর করছি, একটু আমার কথা শুনুন। দেখুন, ও না গেলে সই হবে না, সই না হলে ইমনের অপারেশনটা হবে। এইটুকু বুঝতে পারছেন না আপনারা? আমি জানি আপনারা ইমনের বন্ধু, ইমনের ভালো চান, তাহলে ইমনকে আগে সুস্থ করি আমরা, তারপরে এগুলো নিয়ে কথা হবে। আপনারা সব সমান, আমরা উনি একজন ক্রিমিনাল, একজন খুনি, আমরা ওকে অ্যালাউ করব না। এক মিনিট আমার কথা শুনুন। আমি ওর বস, আমি চিনি রণজয়কে। রণজয় ইজ আ ভেরি নাইস পারসন এবং ওর আর ইমনের মধ্যে রিলেশনশিপ খুব ভালো। আপনারা মিস ইনফর্মড হয়ে এখানে এসেছেন। ওকে প্লিজ ওর কাজটা করতে দিন, প্লিজ অ্যালাউ হিম। আমি একটা কথা বলি, দেখুন আপনাদের অভিযোগ মেনে নিলাম আমি, কিন্তু এখন ইমনের অপারেশনটা হওয়া দরকার, তার জন্য আমার সই দরকার, আমাকে ভেতরে যেতে হবে। লাগলে আপনাদের সমস্ত শর্ত আমি মেনে নেব, আমি লিখে দিচ্ছি। অপারেশনের পর ইমনের সঙ্গে আমি কখনো যোগাযোগ রাখবো না, কিন্তু তার আগে এই অ্যাকিউট ক্রাইসিসটাকে কাটাতে হবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন অ্যাকিউট ক্রাইসিস, ওকে এখানে ফেলে দিয়ে এখন অ্যাকিউট ক্রাইসিস? দিনের পর দিন আপনি অত্যাচার করেছেন ওর উপর, আর আপনার ক্যারেক্টার নিয়েও তো অনেক কথা শোনা যাচ্ছে। আপনারা চুপ করবেন প্লিজ। কি হচ্ছেটা কি? না জেনে শুনে আপনারা কি বলছেন জানেন? কেন শুধু শুধু এখানে দাঁড়িয়ে ভিড় বাড়াচ্ছেন, ওকে আটকাচ্ছেন? আমাদের ফ্যামিলির ব্যাপারে প্লিজ না জেনে কোনো কথা বলতে আসবেন না, দয়া করে এখান থেকে যান। দেখো মাথাটা খারাপ হয়ে গেছে, তুমি শুধু শুধু আরো উত্তেজিত হচ্ছ। প্লিজ একটু চুপ করো প্লিজ। কি হচ্ছে কি এসব? আমি তোমায় বলছি, যাও এখান থেকে, যাও বাড়ি চলে যাও, 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 যাও বাড়ি চলে যাও। দয়া করুন, একটু দয়া করুন আমাদের। আমি জানি আপনার ইমনকে কত ভালোবাসেন, আমিও ভালোবাসি, আপনাদের মতোই ভালোবাসি। ইমন ভালো হলে সব জেনে নেবেন ওর কাছে। ও আমার বোন, মানে আমিও দাদা না, মানে সম্পর্কে ভাসুর, কিন্তু আমিও দাদার মতো। ওকে আমি নিজের বোনের মতোই ভালোবাসি। তাই আমার বোনের এই অসহায় অবস্থায় ওকে বাঁচানোর শেষ চেষ্টাটা না করতে পারলে আমি কি করে নিজের কাছে মুখ দেখাই বলুন তো? আপনারা তো শুনলেন নিজের কানে, রণ সই না করলে ইমনের চিকিৎসা শুরু করা যাচ্ছে না। আর তাছাড়া রণ তো করেছে, ও সব কথা মেনে নেবে আপনাদের, যে কোনো শর্তে রাজি আছে ও। তুই সব মিটে গেলে আমরা একসঙ্গে বসে আর কিছু ঠিক করা যাবে। আপনারা একটু বুঝুন, একটু দয়া করুন, রণকে এখন যেতে দিন। আমি বলছি রণ না গেলে ইমনের অপারেশন শুরু করা যাচ্ছে না। প্লিজ একটু বুঝুন আপনারা, প্লিজ।
কুসুম দোলা কুসুম